বাস আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি ইটের ভাঙা ইটের টুকরা দিয়ে তারা এক গ্রুপ অন্য গ্রুপের দিকে আসলে নিক্ষেপ করছে। এখানে আসার পর কোটা আন্দোলনকারী যারা ছিলেন তারা যেটা আমাদের বারবার বলছিলেন যে তারা কোটা সংস্কার চান এবং গতকাল কোটা আন্দোলনকে কেন্দ্র করে কোটা আন্দোলনকারীদের উপর বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো তারা সুষ্ঠু বিচার চান এবং কোটা সংস্কার চান। এরকম দাবি নিয়ে আমরা দেখছিলাম যে কলেজের শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান করছিলেন এবং তাদের কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে এটি আসলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলন ছিল, কলেজের শিক্ষার্থীরা কেন সড়কে? তারা যেটা বলছেন যে তারা এখন কলেজ পর্যায়ে আছে, ইন্টারমিডিয়েটে পড়ছে, কিছুদিন পর বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাবে, একটা পর্যায়ে তারা চাকরির জন্য আবেদন করছে। সেই সময়টাতে যেন তাদের প্রতি কোনো ধরনের বৈষম্য না হয়, মূলত সেই কাজে আগে থেকে করবার জন্য, সমাধান করবার জন্য মূলত এই শিক্ষার্থীরা আজকের দিনে এখানে আন্দোলন করছিলেন। আপনার সাথে যখন কথা বলছি তখন আবারও আমরা দেখছি যে কলেজ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আবারও সাইকেল মোড়ের দিকে এগিয়ে আসছেন। প্রত্যেকের হাতে দুই পক্ষের হাতে এখানে লাঠি আছে, বাস আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি ইটের ভাঙা ইটের টুকরা দিয়ে তারা এক গ্রুপ অন্য গ্রুপের দিকে আসলে নিক্ষেপ করছে। এখানে পুলিশের আসলে কোনো ধরনের কোনো ভূমিকা নেই। আমরা এখানে আসার পর দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য যারা কলেজ শিক্ষার্থী এখানে জড়ো হয়েছিলেন তাদেরকে এখান থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশের সে আহ্বানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সাড়া দেননি। পরবর্তী সময় আমরা দেখলাম যে এইখানে ছাত্রলীগের একই সাথে ছাত্রলীগের সাথে মূলত এই সংঘর্ষের ঘটনাটি ঘটছে। আর ককটেল বিস্ফোরণ খানিকক্ষণ পর পরে আমরা দেখছি যে এখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে। ককটেল বিস্ফোরণের শব্দ নিশ্চয়ই আপনার এই মুহূর্তে শুনতে পেলেন। অর্থাৎ একেবারে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আসলে এই জায়গাতে চলছে। পুলিশের কোনো তৎপরতা নেই। একদিকে কলেজের শিক্ষার্থী, কোটা আন্দোলনকারী, অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা এই জায়গাতে অবস্থান করছেন। আর এই সড়ক পরিস্থিতি আপনি জানেন যে এখন একেবারে গুরুত্বপূর্ণ একটি ধানমন্ডি থেকে শাহবাগ কিন্তু আপনার এই যে মিরপুর সড়ক রয়েছে সেই সড়কে অনেকটা সময় ধরে এখানে যান চলাচল একেবারে পুরোপুরি বন্ধ অবস্থায় আছে। আসলে আমরা জানি না কতক্ষণ ধরে এখানে পরিস্থিতি চলবে। আমরা সরকার থেকে খবর পাচ্ছিলাম যে মনির মিল্লাত আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কলেজের শিক্ষার্থীরা।